वेलकम स्टूडेंट्स वेरी शॉर्ट प्रोसेस एकदम सर्च করে ভাবো আজ ক্লাস 3 নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড ক্লাস 12 এর নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড একটা হিউজ মার্কস 7 মার্কস আছে তো সেইটার লাস্ট ক্লাস আজকে এই ক্লাসটা ভালো করে করো একদম স্মার্টলি করো ক্লাসটা করলেই কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমরা আবার পরের চ্যাপ্টারে ঢুকবো ঠিক আছে একদম ভালো করে শিখতে হবে শুধু আজকের ক্লাসে মেইনলি ডায়াজোনিয়াম সল্ট ডায়াজোনিয়াম লবণ নিয়ে আলোচনা আছে শুধু এইটাই লাগবে দেখো ডায়াজোনিয়াম সল্ট ডায়াজোনিয়াম লবণ মানে কোনটা এইটা আর N2 + X- বা অ্যারোমেটিক N2 + X-, X মানে মনে রাখবে এখানে হ্যালোজেন শুধু নয় Cl হতে পারে BF4 হতে পারে HSO4 হতে পারে ঠিক আছে তো আমরা প্রথম প্রস্তুতিতে আসবো প্রিপারেশনে আসবো একদম সিম্পল কেস 1 ডিগ্রি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন আমরা নেব ঠিক আছে এটা অ্যালিফ্যাটিক এটা অ্যারোমেটিক এর নাম জানো অ্যানিলিন এটা যদি মিথাইল হয় মিথাইল অ্যামিন ইথাইল হলে ইথাইল অ্যামিন এটাও 1 ডিগ্রি অ্যামিন ঠিক আছে 1 ডিগ্রি অ্যামিন NH2 হলে 1 ডিগ্রি অ্যামিন NH হলে 2 ডিগ্রি অ্যামিন N হলে 3 ডিগ্রি অ্যামিন তো 1 ডিগ্রি অ্যামিন থেকে প্রিপারেশন করব আমরা দেব কি সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড টেম্পারেচার অবশ্যই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সি বরফ শীতল অবস্থায় একদম আইস দিয়ে করতে হবে তো এখান থেকে যেটা তৈরি হয় ভালো করে দেখো HNO2 এই জিনিসটা তৈরি হয় HNO2 হলো তৈরি HNO2 এই HNO2 দেখো এখানে লিখেছি স্ট্রাকচার অ্যাকচুয়ালি এখান থেকে দেখো জল বেরিয়ে যায় H2 বেরিয়ে গেলে তৈরি হয় RN ডাবল বন্ড NOH এটা লিখেছি এরপরে N এর লোন পেয়ারটা এখানটায় পড়ে এই বন্ডটা ভেঙে চলে যায় মানে OH- বেরিয়ে যায় কেন জানো এই HCl-টা কিন্তু মানে এক্সট্রা আছে সেই HCl এর H+ OH- কে নিয়ে জল হয়ে যায় আর Cl- টা এর পাশে বসে থাকে এটা দেখো ডায়াজোনিয়াম সল্ট কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিনে 1 ডিগ্রি অ্যামিনে ডায়াজোনিয়াম সল্ট করলেও দ্যাট ইজ আনস্টেবল ওই মানে তুমি ওইখানে শেষ করতে পারবে না ও আবার এই বন্ডটা ভেঙে চলে যাবে মানে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যাবে এখান থেকে তাহলে N2 বেরিয়ে চলে গেলে R+ হচ্ছে তাহলে কে অ্যাটাক করবে অবশ্যই Cl- অ্যাটাক করে আর Cl হয় অল্প হয় কিন্তু এই N2 বেরোনোর সময় Cl- অ্যাটাকের আগে সবথেকে বেশি পরিমাণে অ্যাটাক করে ফেলে জল তুমি বলছো এখানে জল তো দেওয়া হয়নি জল দেবে না এই যে HCl নেওয়া হয়েছে NaNO2 নেওয়া আছে ওর মধ্যেই জল আছে সেই জলটা অ্যাটাক করে ওর জন্য অ্যান্সার RH মাইনর RCl হয় ঠিক আছে সেম আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডে যখন করব অ্যালিফ্যাটিকের জায়গায় অ্যারোমেটিক যখন করব দেখো অ্যালিফ্যাটিকে এইটা হয়েও আলটিমেট RH হয়ে যাচ্ছে মানে অ্যালকোহলে গিয়ে থামছে অ্যারোমেটিক যখন করব তখন কিন্তু এই ডায়াজোনিয়াম সল্টে গিয়ে থেমে যাচ্ছে দেখো এটাই স্টেবল অ্যান্সার কেন স্টেবল তার কারণ এটা রেজোন্যান্স হয় এই রেজোন্যান্সের জন্য এটা স্টেবিলিটি পায় যেখানে এটা কেন হয় না ওই জন্য অ্যারোমেটিকে কিন্তু এই কন্ডিশন দিলে ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে অ্যালিফ্যাটিকে সেম কন্ডিশনে অ্যালকোহল হচ্ছে মনে রাখবে স্টেবল ঠিক কথা অবশ্যই 5 টেম্পারেচারের মধ্যে 5 এর একটু বেশি করে দিলি আর দেখতে হবে না আবার কিন্তু N2 বেরিয়ে চলে যাবে জল গিয়ে অ্যাটাক করে ফেনল হয়ে যাবে হিট দিলেই বা জল হিট দিলে এবার দেখো তুমি এখানে HCl ইউজ করেছিলে বলে তোমার Cl- হয়েছে তুমি যদি H2SO4 ইউজ করো তাহলে HSO4- হবে তুমি যদি HBF4 ইউজ করো BF4- হবে ব্যাপারটা সবই সেম সবেতেই হিট দিলে দেখো এখানে হিট দিলে N2 বেরিয়ে গিয়ে Cl যাওয়ার আগে জল অ্যাটাক করে বলে OH হয় এখানেও N2 বেরিয়ে গিয়ে জল অ্যাটাক করে বলে OH হয় এইখানটায় জল অ্যাটাক করার আগে ফ্লুরিন অ্যাটাক করে এখানে শুধুমাত্র ফ্লুরোবেনজিন হয় এটা একটু মনে রাখবে ফ্লুরিন কম্পাউন্ডে আগে কিন্তু ফ্লুরিন অ্যাটাক করে এইগুলোতে দেখবে এইগুলো বা Cl অ্যাটাক করার আগে যেমন জল অ্যাটাক করে ফেলে এইখানটায় কিন্তু তোমার F আগে অ্যাটাক করে ওই জন্য ফ্লুরোবেনজিন হয় ঠিক আছে তো ডায়াজোনিয়াম সল্ট এইগুলো তার মানে তুমি অ্যারোমেটিক কম্পাউন্ডে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনে ডায়াজোনিয়াম সল্ট পর্যন্ত অ্যান্সার তাতে হিট দিলে তবে এগুলো আর অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিনে কিন্তু একদম ডাইরেক্ট অ্যালকোহলে গিয়ে থামছে অ্যান্সার হচ্ছে ঠিক কি না একদম তাহলে আমরা এবারে একটা জিনিস ভাববো এই যে সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা থেকে আসছে HNO2 দেখো HNO2 এটা স্ট্রাকচার লিখছো শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে রিঅ্যাকশন করলে এটা 1 ডিগ্রি অ্যামিন অ্যালিফ্যাটিক এটা 1 ডিগ্রি অ্যামিন অ্যারোমেটিক 2 ডিগ্রি অ্যামিনে দিলে কি হবে 3 ডিগ্রি অ্যামিনে দিলে কি হবে অ্যালকোহলে দিলে ফেনলে দিলে কি হবে যে অনেক ইউজ আছে সব ইউজ আমরা এক জায়গায় করব সব ব্যবহার এক জায়গায় দেখিয়েছি
1 ডিগ্রি অ্যামিনে শিখে গেছো। 2 ডিগ্রি অ্যামিনে দেওয়া হয়েছে, দেখো 2 ডিগ্রি অ্যামিন মানে NH, এখানে কিন্তু NH2 নেই। 1 ডিগ্রি অ্যামিনে তুমি এই যে করলে ডায়াজোনিয়াম সল্ট, তার মানে ডায়াজোনিয়াম সল্ট একমাত্র 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রেই তৈরি হবে। অ্যালিফ্যাটিকে তো অ্যালকোহলে গিয়ে থামছে, কিন্তু অ্যারোমেটিকে ডায়াজোনিয়াম সল্টে গিয়ে থামছে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনের জন্য, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের জন্য। কিন্তু 2 ডিগ্রি অ্যামিনে কেন হবে না শুনে নাও। এই যে জল বেরোচ্ছে দেখছো, ঠিক আছে, H2O, 2 ডিগ্রি অ্যামিনে কিন্তু এখানে দুটো H নেই, একটা H আছে, এই জন্য জলটা এই দিক থেকে বেরোচ্ছে, ওই জন্য এখানে গিয়ে অ্যান্সার। সে অ্যালিফ্যাটিক হোক আর অ্যারোমেটিক হোক, দেখো এইটা অ্যান্সার হচ্ছে, মানে জলটা এরকম ভাবে বেরোচ্ছে। একইভাবে অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, এমনকি অ্যালকোহল, অ্যালিফ্যাটিক 2 ডিগ্রি অ্যামিন আর অ্যারোমেটিক 2 ডিগ্রি অ্যামিন, এগুলো তো 2 ডিগ্রি অ্যামিন, আর এটা অ্যালকোহল, সবার ক্ষেত্রে এইটা হয়, NO কম্পাউন্ড হয়। ডায়াজোনিয়াম সল্ট হলো না কিন্তু, তাই না? ফেনলে আর 3 ডিগ্রি অ্যামিন, অ্যারোমেটিক 3 ডিগ্রি অ্যামিন, আর ফেনলে কি হয়, HNO2 ভেঙে NO প্লাস তৈরি হয়, সেই NO প্লাসটা প্যারা পজিশনে অ্যাটাক হয়। কেন প্যারা পজিশনে? কারণ এর লোন পেয়ার রেজোন্যান্স করে করে প্যারাতে মাইনাস আছে, সেটা গিয়ে NO প্লাসকে ধরে, এরও তাই লোন পেয়ারটা প্যারা পজিশনে এসে NO কে ধরে। অর্থতেও ঢুকতে পারে, বাট অর্থতে একটা স্টেরিক ইন্ডেন্স কাজ করবে, ধাক্কাধাক্কি কাজ করবে, ওই জন্য NOটা প্যারা পজিশন হয়। তাহলে কি বুঝলে, মানে 1 ডিগ্রির ক্ষেত্রে ডায়াজোনিয়াম লবণ হচ্ছে N2 প্লাস X মাইনাস, N2 প্লাস Cl মাইনাস। 2 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে বলতো, NO কম্পাউন্ড হচ্ছে। 3 ডিগ্রি বলো বা ফেনল বলো, প্যারা পজিশনে NO হচ্ছে, আর অ্যালকোহলের ক্ষেত্রে তো NO এর মতো হচ্ছে। আর 3 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন, এখানে তো আর প্যারা পজিশন ব্যাপার নেই, এটা তো তোমার অ্যালিফ্যাটিক, এখানে HNO2 ভেঙে যাবে, N এর লোন পেয়ারকে H প্লাস কে অ্যাটাক করবে, এটা NH প্লাস হয়ে যাবে, NO2 মাইনাসটা পাশে বসে থাকবে। এই হচ্ছে টোটাল রিঅ্যাকশন অফ HNO2, মানে NaNO2 HCl। বোঝা গেল ব্যাপারটা? টোটাল HNO2 ইউজ কিন্তু আছে বইয়ে, কিন্তু দেখবে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে রিঅ্যাকশন গুলো আছে, সব এক জায়গায় করানো হলো, ঠিক আছে? দেখো এবার রিঅ্যাকশন অফ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখো অ্যাকচুয়ালি বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, সেটাকে বলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম সল্ট। এর রিঅ্যাকশন গুলো অলরেডি তোমরা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন চ্যাপ্টার আগের সেমিস্টারে কিন্তু পড়ে ফেলেছো। প্রত্যেকটা রিঅ্যাকশনের নামগুলো একটু বই থেকে দেখে নেবে, স্যানমায়ার রিঅ্যাকশন, সিম্যান রিঅ্যাকশন যেগুলো আছে। এই N2 প্লাস Cl মাইনাস যদি কপার ক্লোরাইড আর HCl দেওয়া হয়, Cl মাইনাস অ্যাটাক করবে, N2 বেরিয়ে চলে যাবে, ক্লোরোবেনজিন হবে। Br অ্যাটাক করবে, ব্রোমোবেনজিন হবে। I অ্যাটাক করবে, আয়োডোবেনজিন হবে। Cn অ্যাটাক করবে, সায়ানোবেনজিন হবে। HBF4 দিলে HCl বেরিয়ে গিয়ে প্রথমে N2 প্লাস BF4 মাইনাস হয়, তাতে হিট দিলে ফ্লুরিন অ্যাটাক করে ফ্লুরোবেনজিন হয়। NaNO2 দিলে NO2 মাইনাস অ্যাটাক করে, N2 বেরিয়ে যায়, নাইট্রোবেনজিন হয়। H3PO2 ওয়াটার বা ইথানল হিট, এটা ভালো করে মনে রাখবে, এইগুলো তো দেখলে বুঝে যাওয়া যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এই তিনটে একটু ভালো করে মনে রাখবে। এখানে এই রিয়েজেন্টে ইউজ করলে হাইপোফসফরাস অ্যাসিডের নাম নোট করে রাখো, ইথানল হিট, এইটা বা এইটা, এই দুটো জিনিস দিলে H মাইনাস অ্যাটাক করে N2 বেরিয়ে যাবে, মানে বেনজিন হবে, ডাইরেক্ট বেনজিন তৈরি হবে। আর এই দুটো বিজারণ বিক্রিয়া, রিডাকশন রিঅ্যাকশন, জিঙ্ক HCl দিলে ডাইরেক্ট NH2 হবে, আর SnCl2 HCl দিলে NH2 একটু মনে রাখবে। বাকিগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে, এই তিনটে একটু ভালো করে মনে রাখবে। দেখো টোটাল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন কিন্তু কমপ্লিট। এখন ডায়াজোনিয়াম ক্লোরাইডের আর একটা রিঅ্যাকশন আছে, তার একটু হিউজ অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে কাবলিং রিঅ্যাকশন। কাবলিং রিঅ্যাকশন ডায়াজো কাবলিং বলে। অ্যাকচুয়ালি ডায়াজোনিয়াম সল্ট, তাতে আমি অ্যালকোহল নিয়েছি, NOH দিয়েছি, দিলে এই যে তৈরি হচ্ছে কম্পাউন্ডটা অরেঞ্জ কালার, অরেঞ্জ লাল বিভিন্ন কালার অ্যাজো কম্পাউন্ড তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এখানে যেটা হয় দেখো, NOH এর সঙ্গে এর রিঅ্যাকশন হয়, বুঝতেই পারছো, এখান থেকে H, এখান থেকে OH হয়ে জল বেরিয়ে গিয়ে ONA হবে, হলো ONA। O মাইনাসটা মানে রেজোন্যান্স করে প্যারা পজিশনে মাইনাস আসছে, সেই প্যারার মাইনাসটা গিয়ে কি করছে, ডায়াজোনিয়াম এর N-টিকে অ্যাটাক করছে, এই বন্ডটা ভেঙে এখানে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে, মনে রাখো বেনজিন যে প্যারা পজিশন দিকে অ্যাটাক করেছে, সেখানে অবশ্যই একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা খুলে আবার আগের মতো করে আবার বেনজিনে ফিরে আসছে, মানে এইটা এরকম পড়লো, এইটারাম পড়লো, এইটারাম পড়লো, মানে এইচটা এখানে চলে গিয়ে OH হয়ে যাবে, কিন্তু সেই OH-টা আবার NH এর সঙ্গে রিঅ্যাকশন করে আবার সেটা ONA হয়ে যাবে, ওই জন্য সেটা ONA হয়ে যাচ্ছে, বেনজিন ফিরে গেল, N ডাবল বন্ড N, বেনজিন, এটা অ্যান্সার। তার মানে মনে রাখবে OH-টাকে ONA করে দেবে, আর এর প্যারা পজিশনে N ডাবল বন্ড N বেনজিন হবে। এই হচ্ছে মেন ফান্ডা। যদি তোমাকে পরীক্ষার সময় এই ফেনলটা প্যারা পজিশনটা ব্লক করে দেয়, প্যারাতে ধরো অন্য কোনো গ্রুপ আছে, তখন অর্থতে ঢুকবে। এখানে যেমন প্যারাতে N ডাবল বন্ড N বেনজিন হয়েছে, প্যারা যদি ব্লক থাকে তখন অর্থ পজিশনে N ডাবল বন্ড N বেনজিন হবে, তখন অর্থ দিয়ে অ্যাটাক হবে, কারণ এর তো মাইনাস যেমন প্যারাতেও আসছে, সেরকম অর্থতেও তো মাইনাস আসবে, তাই না? অর্থ দিয়ে অ্যাটাক হবে, যেমন প্যারাটা ব্লক থাকবে। যদি বিটা ন্যাপথল দেয়, এর নাম নোট করো, বিটা ন্যাপথল, NOH দিলে এটা ONA হবে,
এর ও মাইনাস রেজোন্যান্স করলে দেখো এইটা এরকম পড়ে এইটা এখানে আসবে, এইখানটা মাইনাস হচ্ছে, আবার এইটা পড়ে এইখানটা এলে এই মাইনাসটা দেখো দুদিকে বড় গ্রুপ আছে বলে এটা স্টেরিকনেস কাজ করবে, মানে এই মাইনাসটা বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য এখানে অ্যাটাকটা হবে, এই জায়গাটা অ্যাটাকটা হবে, এই জায়গা দিয়ে N ডাবল বন্ড N বেনজিন, ওই জন্য দেখো এই জায়গাটা N ডাবল বন্ড N বেনজিন আছে। ঠিক আছে, এটাও কালারিং কম্পাউন্ড, এটার একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। দেখো একটা কথা বলি, ডায়াজোনিয়াম লবণ তৈরি হয় 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন থেকে। তোমাকে যদি কোশ্চেন দেয় 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন দিল আর 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন দিল, ডিস্টিংগুইশ করো, পার্থক্য করো, কি করব? প্রথমে আমরা NaNO2HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দেব, দিলে এটা হবে বেনজিন ডায়াজোনিয়াম লবণ এটা। আর এতে যদি এটা দাও, মানে NaNO2HCl 0 ডিগ্রিতে 5 ডিগ্রি টেম্পারেচার দিলে NO কম্পাউন্ড যেটা দেখালাম, দেখো NO কম্পাউন্ড এটা, দেখো 2 ডিগ্রি অ্যামিনে দিলে এই কম্পাউন্ডটা তৈরি হয়, ইয়েলো কালারের একটা কম্পাউন্ড। আর 1 ডিগ্রি অ্যামিনে দিলে এইটা তৈরি হচ্ছে, তাই না, এইটা। এবার তারপর ডায়াজোনিয়াম লবণ হচ্ছে এইটাতে, হ্যাঁ কি না, ডায়াজোনিয়াম লবণ হচ্ছে এইটাতে, এটাতে কিন্তু ডায়াজোনিয়াম লবণ হচ্ছে না। সেইটার মধ্যে তুমি এবার দাও বিটা ন্যাপথল আর একটু অ্যালকালি NOH দিয়ে দাও, দিলে একটা কালারিং কম্পাউন্ড, এটা কালারিং কম্পাউন্ড, তো কালারিং কম্পাউন্ড তার মানে এখানে তৈরি হবে, এখানে কোনো কালার তৈরি হবে না, এটাই আইডেন্টিফিকেশন। ঠিক আছে, যাই হোক, এটা যে করলে এখন অ্যামিনের সাথেও ডায়াজোনিয়াম সল্ট রিঅ্যাকশন করে সেম ভাবে, এই লোন পেয়ার রেজোন্যান্স করে করে প্যারাতে মাইনাস আসবে, সেইটা দিয়ে এরা অ্যাটাক করবে, মানে প্যারা পজিশনের সাথে N ডাবল বন্ড N বেনজিন, এরও প্যারা পজিশনে অ্যাটাক হবে N ডাবল বন্ড N বেনজিন। এটা নয় হলো, এটা আবার কি কম্পাউন্ড হলো? এতক্ষণ দেখো প্যারা দিয়ে অ্যাটাক হচ্ছিল, এখানটায় যে অ্যাটাকটা হয়েছে ডাইরেক্ট N দিয়ে অ্যাটাক, বুঝতে পারছো? দেখো আমি এখানটা করছি, দেখো এই যে দেখো যেটা প্যারা পজিশনে মাইনাস দিয়ে অ্যাটাক তোমরা আগের এতে শিখে গেছো অলরেডি, এই রেজোন্যান্স করে করে প্যারাতে মাইনাস হবে সেটা দিয়ে অ্যাটাক শিখে গেছো, কিন্তু N দিয়ে অ্যাটাক যেটা সেটা হয়তো বুঝতে পারছো না ব্যাপারটা কি। N2 প্লাস লিখলাম আর NH আছে, তো এই যে N এর লোন পেয়ার দেখছো, প্যারাতে মাইনাস যাওয়ার আগে ডাইরেক্ট N গিয়ে এরকম অ্যাটাক করবে, এই তখন কি হয় বলো, বেনজিন N ডাবল বন্ড N দেখো এখানে N এর মাথায় প্লাস হবে বলে এই বন্ডটা ভেঙে নিউট্রাল হয়ে যাবে, মানে ইস্টে ছেড়ে দেবে, তাই জন্য NCH3 বেনজিন, দেখো এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। দেখো তাহলে 2 ডিগ্রি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা 3 ডিগ্রি অ্যামিন অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক 2 ডিগ্রি অ্যামিন, এখানে দু ধরনের প্রোডাক্ট হচ্ছে, সি কাবলিং প্রোডাক্ট, N কাবলিং প্রোডাক্ট, মানে N রেজোন্যান্স করে করে প্যারাতে মাইনাস হচ্ছে সেটা দিয়ে অ্যাটাক করছে সি কাবলিং প্রোডাক্ট, আবার ডাইরেক্ট N অ্যাটাক করছে N কাবলিং প্রোডাক্ট হচ্ছে। আর 1 ডিগ্রি অ্যামিনেও ডাইরেক্ট N অ্যাটাক করে একটাই কম্পাউন্ড তৈরি করে N কাবলিং প্রোডাক্ট, তার মানে 3 ডিগ্রি অ্যামিন অনলি সি কাবলিং প্রোডাক্ট, মানে প্যারা পজিশনে মাইনাস দিয়ে অ্যাটাক, আর 2 ডিগ্রি অ্যামিন তার মানে প্যারা পজিশনে মাইনাস দিয়ে অ্যাটাক করে একটা প্রোডাক্ট হয় সি কাবলিং, আবার N দিয়ে অ্যাটাক করে হয় N কাবলিং, আর 1 ডিগ্রি অ্যামিন ডাইরেক্ট N দিয়ে অ্যাটাক করে একটাই প্রোডাক্ট N কাবলিং প্রোডাক্ট, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, এই এত ধরনের কম্পাউন্ড হয় কাবলিং রিঅ্যাকশনে। টোটাল নাইট্রোজেন কম্পাউন্ড একদম ফিনিশ। নেক্সট দিন খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার নিয়ে আমরা ফিরবো, চ্যানেলে ফোকাস থেকো। কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে পরের ক্লাসে দেখা হচ্ছে, আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।